আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন তোমাদের সাথে আলোচনা করব 91 নম্বর পৃষ্ঠার 9 নম্বর টপিকটি, চুম্বকের ধারণা। তোমরা কি দেখেছো কোনো বস্তু লোহার তৈরি অন্য বস্তুকে, যেমন ধরো সিফটি পিন, সুই ইত্যাদি আকর্ষণ করে, আবার নিজেরা একে অপরকে কখনো আকর্ষণ করে কখনো বিকর্ষণ করে? এই বস্তুগুলোকে বলে চুম্বক। বিশেষ বিশেষ কিছু পদার্থ দিয়ে চুম্বক বানানো যায়, লোহা জাতীয় পদার্থ। চলো চুম্বক সম্পর্কে আরও কিছু জানি। চুম্বক দিয়ে কি করা যায়? কাজ। বিভিন্ন পদার্থের প্রতি চুম্বকের আচরণ পরীক্ষা। যা প্রয়োজন: চুম্বক, সেফটি পিন, কাগজ, প্লাস্টিকের মগ, মাটি, লোহার টুকরো, জানালার গ্রিল, লোহার নাট বল্টু ইত্যাদি আমরা নিলাম। যা করতে হবে: 1. ডান দিকে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে, চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না, সেগুলো আমরা লিখব। 2 নম্বর, নিচে দেখানো ছবির পদার্থগুলোকে চুম্বক দিয়ে স্পর্শ করি। 3. কি ঘটছে লক্ষ্য করি। 4. পর্যবেক্ষণের ফলাফল ডান পাশের ছকে লিখি। তো এখানে আমাদের কাছে সেফটি পিন আছে, কাগজ আছে, নাট বল্টু আছে, জগ আছে, তারপর মাটি আছে, গ্রিল আছে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানবো এবং এখানে লিখবো কোনটা চুম্বক আকর্ষণ করে কোনটা করে না। যেমন চুম্বক যে পদার্থকে কাছে টানে একটা, চুম্বক যে পদার্থকে কাছে টানে না সেটা আরেকটা। যেমন কাছে টানে কাকে? সেফটি পিনকে কাছে টানে। এরপরে লোহার নাট বল্টুকে কাছে টানে, জানালার গ্রিলকে কাছে টানে, লোহার টুকরাকে কাছে টানে। কাছে টানে না কাকে? কাগজকে কাছে টানে না, প্লাস্টিকের জগকে কাছে টানে না, মাটিকে কাছে টানে না, কাঠ বা কাগজকে কাছে টানে না। তো এইভাবে করে তোমরা ছকটা এখানে সুন্দর করে পূরণ করতে পারবে। ফলাফল: কিছু পদার্থকে চুম্বক কাছে টানে আর কিছু পদার্থকে চুম্বক কাছে টানে না। চুম্বক সম্পর্কে আরও কিছু জানি। আমরা দেখেছি লোহা বা লোহা জাতীয় পদার্থকে চুম্বক কাছে টানে। চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে সেগুলো চুম্বকীয় পদার্থ বলে। চুম্বক যে পদার্থকে কাছে টানে না সেগুলোকে অচুম্বকীয় পদার্থ বলে। তাহলে এখান থেকে তোমরা প্রশ্নটা লিখতে পারবে। যেমন কাগজ, মাটি, প্লাস্টিক ইত্যাদি। বিভিন্ন আকৃতির চুম্বক পাওয়া যায়, যেমন দণ্ড চুম্বক, অশ্বক্ষুর আকৃতির চুম্বক, সিলিন্ডার আকৃতির চুম্বক, ইউ আকৃতির চুম্বক, বোতাম চুম্বক, রিং আকৃতির চুম্বক ইত্যাদি। দণ্ড চুম্বক: অশ্বক্ষুর আকৃতির চুম্বক, ইউ আকৃতির চুম্বক, সিলিন্ডার আকৃতির চুম্বক, রিং আকৃতির চুম্বক, বোতাম আকৃতির চুম্বক। চুম্বকের কিছু মজার বৈশিষ্ট্য আছে, যেমন দণ্ড চুম্বককে অনুভূমিক অবস্থায় মুক্তভাবে ঝুলিয়ে ছেড়ে দিলে এটি সব সময় উত্তর দক্ষিণে মুখ করে থাকে। চুম্বকটি হাত দিয়ে ঘুরিয়ে দিলে এটি আবার উত্তর দক্ষিণ বরাবর ফিরে আসে। মুক্তভাবে ঝুলিয়ে দিলে চুম্বকের যে প্রান্ত উত্তর দিকে মুখ করে থাকে সেটি চুম্বকের উত্তর মেরু, আর যেদিকে প্রান্ত দক্ষিণ দিকে মুখ করে থাকে সেটি দক্ষিণ মেরু। একটি চুম্বকের উত্তর মেরু আর অন্য একটি চুম্বকের দক্ষিণ মেরু কাছাকাছি নিয়ে এলে প্রান্ত দুটি পরস্পরের কাছে টানে। এটাকে আকর্ষণ বলে। যেমন এখানের মধ্যে দেখতেছি যে যদি আমরা দক্ষিণ মেরু আর উত্তর মেরু যদি কাছে আনি তাহলে এটা দেখছি কাছে টানতেছে, আর যদি দুটোটা একই রকম দিই তাহলে দেখবো বিকর্ষণ করতেছে, মানে তুমি চেষ্টা করলেও সেটা এখানে লাগবে না। অন্যদিকে একটি চুম্বকের উত্তর মেরু আরেকটি চুম্বকের উত্তর মেরু কাছে নিয়ে এলে তারা একে অপরকে দূরে ঠেলে দেয়, এটাকে বিকর্ষণ বলে। তাহলে আকর্ষণ আর বিকর্ষণ সম্পর্কে আমরা জানলাম। একইভাবে কোনো চুম্বকের দক্ষিণ মেরু অন্য একটি চুম্বকের দক্ষিণ মেরুকে কাছে নিয়ে এলে চুম্বক দুটি পরস্পরকে বিকর্ষণ করে। সেম আমরা এখানে ছবিতে দেখতে পেলাম। 10 নম্বর, দৈনন্দিন জীবনে বস্তুর সাবধানী ও দায়িত্বশীল ব্যবহার। প্রতিদিন আমরা নানা রকম বস্তু ব্যবহার করি। এর মধ্যে কিছু বস্তু আছে বিপজ্জনক, কিছু বস্তু আছে ভঙ্গুর, আবার কিছু বস্তু আছে অত্যন্ত মূল্যবান। বস্তুর ধরন অনুসারে বস্তুর ব্যবহারের আমাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত। বস্তু ব্যবহারে কিভাবে দায়িত্বশীল ও সাবধানী হওয়া যায়। কাজ: বস্তু ব্যবহারে কি সমস্যা হতে পারে তা চিহ্নিত করা এবং সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বাড়ির কাজ বা শ্রেণীর কাজ। যা করতে হবে: 1. পাশের ছকের মতো একটি ছক আঁকি। এই ছকের মতো আমরা একটা ছক আঁকবো। 2 নম্বর, পরে ছবিতে দেওয়া বস্তুগুলো দেখি, এগুলো ব্যবহারের সময় কি সমস্যা হতে পারে এটা আমরা দেখব। সমস্যা এড়ানোর জন্য কি করতে হবে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ছকে লিখি। বস্তুর নাম,
অসতর্কতা ব্যবহারে কি সমস্যা হতে পারে, কিভাবে ব্যবহার করতে হবে। এখানের মধ্যে দেখো আগুনের চুলা দিয়েছে, কাচের বয়ম, এরপরে হলো যে ছুরি, এগুলো আমরা একটু দেখব। বস্তুর নাম, প্রথমে ছুরি। হাত কেটে যেতে পারে, সাবধানে ধরতে হবে, ব্যবহার শেষে ঢেকে রাখতে হবে। বৈদ্যুতিক তার, বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারে, শুকনো হাতে ধরতে হবে, নষ্ট তার ব্যবহার না করা। আগুন বা চুলা, আগুন লেগে যেতে পারে, বড়দের সাহায্যে ব্যবহার করা। কাচের গ্লাস, কাচের গ্লাস ভেঙে গিয়ে আঘাত লাগতে পারে, সাবধানে ধরতে হবে। ওষুধ, ভুলভাবে খেলে অসুস্থ হতে পারে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তো এই বিষয়গুলো খুবই ভালো করে এখান থেকে তোমরা সুন্দর করে এখান থেকে এগুলো লিখতে পারো। যদিও দুইটা বাড়তি ছিল, এই দুইটা তোমরা না লিখলে হবে, তোমরা এই তিনটা বিষয় লিখতে পারো। গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে, কি করা যায়? বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অথবা কাপড় বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে। সারসংক্ষেপ, গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে, তাই বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম অবস্থায় যদি একান্তই ধরতে হয় তাহলে কাপড় বা ন্যাকড়ার সাহায্যে ধরতে হবে। কাচের তৈরি বস্তু এমনভাবে ব্যবহার করতে হবে যেন হাত থেকে পড়ে ভেঙে না যায়। ছুরি জাতীয় ধারালো জিনিস ধরা বা ব্যবহারে সাবধান থাকতে হবে যাতে নিজে বা অন্য কেউ খোঁচা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয়।